দ্য লিজেন্ড অব দ্য ব্লু সি এপিসোড 3। যখন জলপরি নুডলসের পরে কেক খেতে ব্যস্ত ছিল তখন জুনজে তাকে একটা লকেট পরিয়ে দেওয়ার বাহানায় তার হাতের ব্রেসলেটটা চুরি করে নেয়। এরপরে জলপরিকে সেই শপিং মলে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলে, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি একটু পরেই আসছি। এটা বলে জুনজে এখান থেকে চলে যায়। কিন্তু জুনজে আর জলপরির কাছে যায় না, কারণ সে শুধু মেয়েটার দামি ব্রেসলেটটাই চুরি করতে চাইছিল, যা সে করে ফেলেছে। এদিকে জলপরি শপিং মলে বসে বসে জুনজের অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। শপিং মল বন্ধ করার সময় হয়ে গেলে মলের মেয়েরা জলপরিকে মল থেকে বের করে দেয়, কিন্তু সে সেখান থেকে যেতে চাইছিল না, কারণ জুনজে তাকে খুঁজতে আসবে। তাই মলের মেয়েরা জলপরিকে পাগল বলে সেখান থেকে চলে যায়। কিন্তু জলপরি জুনজের জন্য শপিং মলের সামনে বসে অপেক্ষা করতে থাকে। এমন সময় বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সেখানে জুনজে চলে আসে। সে জলপরিকে বলে, আমি ভেবেছিলাম তুমি চলে গেছো, আমি তোমাকে শেষবারের মতো বিদায় দিতে এসেছি। এটা বলে জুনজে চলে যাচ্ছিল, কিন্তু সে লক্ষ্য করে যে মেয়েটার অনেক ঠান্ডা লাগছে এবং অনেক বৃষ্টিও হচ্ছে। তাই জুনজের অনেক মায়া লাগে আর সে মেয়েটাকে গাড়িতে করে একটা হোটেলে নিয়ে আসে। কিন্তু এখানে আসার পরে মেয়েটা আবারও জুনজেকে বিরক্ত করতে শুরু করে। জলপরি প্রথমবারের মতো মানুষের দুনিয়ায় এসে যা দেখছে তাতেই অবাক হচ্ছে আর সেগুলো ধরে ধরে দেখছে। তাই জুনজে অনেক বিরক্ত হয়। যখন জুনজে শাওয়ার নিচ্ছিল তখন জলপরি বারবার রুমের লাইট অন অফ করছিল। তাই জুনজে বের হয়ে এসে জলপরিকে বকা দিতে শুরু করে। রাগ করে বলে, দেখো তুমি তোমার এমন পাগলের মতো আচরণ বন্ধ করো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখে এক রাতের জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আগামীকাল তুমি তোমার বাসায় চলে যাবে। এটা ভুলেও ভাববে না যে আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট আছে, বুঝলে? কিন্তু মেয়েটা এত ঝাড়ি শুনেও হাসতে থাকে। এদিকে চাষিহা নামের একটা মেয়ে বারবার জুনজেকে ফোন করছে। এখানে আমরা ভিউয়াররা জানতে পারি যে চাষিহা জুনজের ছোটবেলার বন্ধু। চাষিহা জুনজেকে মনে মনে ভালোবাসে, কিন্তু সে এখনো সেটা জুনজেকে বলতে পারেনি। চাষিহা তার ভাবির সাথে থাকে। এখানে একজন মেয়েড আছে যে চাষিহাকে তার হারিয়ে যাওয়া ছেলের গল্প বলে। অন্যদিকে জুনজের ল্যাপটপে তার বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন জলপরি সেখানে চলে আসে। এরপরে সে জুনজের কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে পাগলের মতো ল্যাপটপের ভেতরে ভিডিও কলে থাকা সেই মানুষটাকে ধরার চেষ্টা করে। এটা দেখে জুনজে বলে, মনে হচ্ছে তুমি সত্যি একটা পাগল। এটা বলে জুনজে সেখান থেকে চলে যায়। এখন জলপরি সারা রাত ধরে ল্যাপটপে দেখতে থাকে। সকালে জুনজে ঘুম থেকে জেগে দেখে যে মেয়েটা সারা রাত না ঘুমিয়ে ল্যাপটপে মুভি দেখেছে। এটা দেখে সে চমকে যায়। এমন সময় জুনজের কাছে তার বন্ধুর কল আসে। জুনজের বন্ধু তাকে বলে, কিছু লোক তোমার পিছু করতে করতে তোমার কাছে চলে গেছে, তুমি যেমন করেই হোক এখান থেকে পালাও। জুনজে এটা শুনে সেখান থেকে পালাতে যায়। তখন সেখানে সেই লোকগুলো তাকে খুঁজতে খুঁজতে চলে আসে, কিন্তু তারা জুনজেকে ধরার আগে জুনজে মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই লোকগুলো তাদের পিছু করতে করতে জুনজেকে ধরে ফেলে। এমন সময় জলপরি একটা লোককে তুলে অনেক দূরে ছুড়ে দেয় আর এরা একটা সাইকেলে করে এখান থেকে পালিয়ে যায়। জলপরি জুনজের সাথে থাকতে অনেক ভালো লাগছিল, সে অনেক খুশি। আমরা বুঝতে পারি যে জলপরি ধীরে ধীরে জুনজেকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে এই গুন্ডাগুলো এখনো তাদের পিছু করছিল, তাই জুনজে তাদের ধলাই করার জন্য যায়। তখন এদের গ্যাং এর আরো লোক আসতে দেখে জলপরি একজনকে তুলে অনেক দূরে ছুড়ে দেয়। এরপরে সে এক এক করে সবাইকে ধলাই করতে শুরু করে। একটা জলপরি, তাই তার শরীরে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তি। সে সবাইকে ধরে ধরে আচ্ছা মতো পিটানি দেয়। এমন সময় এদের মাঝে কিছু মানুষ জুনজেকে ধরে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। এটা দেখে জলপরি একটা সাইকেল করে তাদের পিছু করতে শুরু করে। সে সাইকেলটা সেই গাড়ির থেকেও জোরে চালাচ্ছিল, যেটা দেখে এরা সবাই অবাক হয়ে যায়। এখন জলপরি সাইকেলটা গাড়িটার সামনে এনে দাঁড় করায় আর গাড়ির ভেতরে বসে থাকা জুনজে গাড়িতে থাকা সবাইকে মারতে শুরু করে। এরপরে সে গাড়ি থেকে বের হয়ে দ্রুত জলপরির সাইকেলে উঠে এখান থেকে পালিয়ে যায়। ভিউয়ার্স, বাকি কাহিনী সামনের এপিসোডে আসবে, যা আগামীকাল দুপুর 2টায় আপলোড দিব। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।